এই তুমি এইভাবে অফিস থেকে আমাকে ডেকে আনলে কেন? কি এমন জরুরি কথা? সারাক্ষণ তোমার অফিস অফিস। কি পেয়েছো তুমি অফিসে? কি পেয়েছে মানে? প্রিয়া, এই যে অফিসের সাথে তোমার বিষয়গুলো এগুলো বেশি বেশি হয়ে যাচ্ছে না? যা বলার স্পষ্ট করে বলো। স্পষ্ট করে বলবো। হায়দার সাহেবের সাথে তোমার সম্পর্ক কি? ছি, উনি আমার বস। বসের সাথে নিয়মিত রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাও, এটা তোমার ডিউটি, আর এর জন্য তুমি বেতন পাও। তুমি আমাকে জেরা করছো? হ্যাঁ, তোমাকে আমি জেরা করছি কারণ সে অধিকার আমার আছে। হায়দার সাহেব আগের মতো বাড়াবাড়ি করছে। মাঝখানে বন্ধ ছিল, এখন সে আবার আগের অবস্থানে চলে গেছে। আমি তোমার মুখ থেকে এসব কথা শুনতে চাই না। আর শোনো, আমরা অফিসের ব্যাপারে নাক গলাবো না, ব্যাস। 1000 বার গলাবো। তোমার অফিস যদি আমার লাইফে নাক গলায়, তোমার অফিস নিয়ে আমি ভাববো। কি করবা তুমি? তুমি দেখো আমি কি করি। আর একটা কথা তুমি মনে রেখো, এই বিষয়গুলো কিন্তু আমি খুব সহজভাবে নেব না। জাস্ট ওয়েট এন্ড সি। এটা ইদ্রিসপুর হাই স্কুল। এখন আবার দয়া করে বলবেন না যে এখানে পড়ার স্মৃতি আপনার মনে পড়ে যাচ্ছে। আমি ঠিক এটাই বলতে চাচ্ছিলাম। না না, ঠাট্টা না, সত্যি। এই ক্লাসরুম আমার চেনা। আমি এই বারান্দা আমার চেনা। এই বারান্দা আমি কত হেঁটেছি। এই যে মাঠে আমরা খেলতাম। এখানে পড়ে গিয়ে একবার আমার হাঁটু চিনে গিয়েছিল। আপনি হলেন জাতিস্বর। জাতিস্বর কি? ও, আপনার তো আবার স্মৃতি চলে গিয়েছে। জাতিস্বর হলো যারা পূর্বের জন্মের কথা মনে করতে পারে। ও বেশ তো। আচ্ছা, আপনার কি সব স্মৃতি হারিয়ে গেছে? সব। আমি ফিল করার চেষ্টা করছি কারো স্মৃতি হারিয়ে গেলে সে কেমন ফিল করবে। আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কাছে মনে হবে যে এই মাত্র আপনার জন্ম হলো। আপনার জন্ম হলো 20 কি 30 বছরের একটা শরীর নিয়ে, একটা রেডি করার নাম নিয়ে। আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। কিন্তু আমার তা লাগেনি। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা হাসপাতালের বেডে শোয়া। একজন লোক এলো, এসে বলল যে আমি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি। আমাকে সেটা মেনে নিতে হলো। তারপরে দুটো লোক আসলো, এসে বলল যে তারা দুজন হচ্ছে আমার বন্ধু। আমাকে সেটাও মেনে নিতে হলো। আচ্ছা, আপনার যদি কখনো স্মৃতি ফিরে আসে, এই দিনগুলোর কথা আপনার মনে থাকবে? কেন থাকবে না? না, হয়তো দেখা গেল যে এই দিনগুলোর কথা আপনি ভুলে গেছেন, আমাকে ভুলে গেছেন। আরে দূর, এই স্কুলে আপনাকে যে কারণে নিয়ে আসলাম সেটাই তো বলা হলো না। কেন নিয়ে এসছেন? এই স্কুল কম্পাউন্ডে একটা থিয়েটার আছে, ডেল্টা থিয়েটার গ্রুপ। ওই হলরুমে আমাদের রিহার্সাল হয়। আমরা টেম্পেস্ট নামে একটা নাটক নামাচ্ছি, ওটার এখন রিহার্সাল চলছে। ওই রিহার্সালটা দেখাতেই আপনাকে নিয়ে এসেছি। আপনি অভিনয় করেন নাকি? হ্যাঁ, খুব ভালো অভিনয় করি। এখানে থিয়েটারের বড় ভাইরা কি বলে জানেন? অভিনয়ই একদিন আমার ক্যারিয়ার হবে। ডিগ্রি পাশ করে আমি ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে খুব ভালো একটা থিয়েটারে যোগ দেব, সারা দেশে আমার নাম ছড়িয়ে যাবে এবং আপনি আমাকে ভুলে যাবেন। আপনি চান আমি আপনাকে ভুলে যাই, তাই না? চলুন, রিহার্সাল শুরু হয়ে যাচ্ছে, চলুন।